নামাজের পার্টিতে বসে নামাজ পড়ছেন শেফা। শেফা ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। এই বাড়িতে বউ হয়ে আসার পরে ১ ওয়াক্ত নামাজও কাজা করেননি। শেফা ২ রাকাত নামাজ পড়ে পার্টিতে বসতে শেফার কানে ভেসে আসলো গানের শব্দ। শেফার নামাজ পড়তে বসে বুঝতে পেরেছেন শেফার শাশুড়ি হয়তো টিভি দেখছেন। শেফা দ্রুত নামাজ শেষ করে শাশুড়ির সাথে কথা বলার জন্য চলে আসলেন। ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন শেফার শাশুড়ি, টিভিতে ডিজে গান বাজিয়ে। শেফার শাশুড়ি সোফার উপর বসে একা একা নাচানাচি করছেন। এর মাঝে শেফা এসে সালাম দিলেন। শেফার সালাম দেয়া দেখে শেফার শাশুড়ির মুখ কালো করে বললেন, তুমি আর সালাম দেওয়ার সময় পেলে না? দেখছো আমি একটা গান ছেড়ে একটু নাচানাচি করছি, এর মাঝে এসে সালাম দেওয়া লাগলো। জবাবে শেফা বললেন, আমি নামাজ পড়তে বসেছিলাম, আপনার টিভি শব্দে আমি নামাজটাও ঠিক মতো পড়তে পারিনি। অর্ধেক নামাজ পড়ে চলে এসেছে। আপনি টিভি দেখেন, আমি তো কখনো না করিনি, কিন্তু নামাজের সময় টিভির সাউন্ডটা একটু কমিয়ে টিভি দেখলে তো পারেন। জবাবে শেফার শাশুড়ি বললেন, তুমি এখন নামাজ পড়তে গেছ? আমি তো জানি না, জানলে সাউন্ড কমিয়ে দিতাম। ঠিক আছে, আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি, তুমি নামাজ পড়ে এসো। জবাবে শেফা বললেন, মা চলেন না, আমার সাথে আপনিও নামাজ পড়বেন। নামাজের কথা শুনলে শেফার শাশুড়ির গায়ের ভিতর যেন আগুন জ্বলে যায়। রেগে গিয়ে বলতে লাগলেন, তোমার নামাজ পড়া দরকার, তুমি পড়ো, আমার যখন সময় হয় আমি তখন নামাজ পড়ে নেব। এখন তুমি এখান থেকে যাও, আমাকে বিরক্ত করো না। এর মাঝে শেফার ননদ এসে হাজির। শেফার ননদ শেফার শাশুড়িকে বললেন, মা আমি আমার এক বন্ধুর ডিজে পার্টিতে যাচ্ছি। শেফার ননদের কথা শুনে বললেন, মিষ্টি তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তুই মেয়ে মানুষ হয়ে যদি বিভিন্ন ডিজে পার্টিতে যাস তাহলে মানুষ খারাপ বলবে। যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তাহলে তুই বোরকা বা হিচে পড়ে যাবে, কারণ মেয়েদের পর্দা করা ফরজ। পর্দার আড়ালে থেকে সব জায়গায় যাওয়া যায়। আর শুনেছি ডিজে পার্টিতে নাকি ছেলেরা থাকে, ওই ছেলেদের ভিতরে তুই কি করতে যাবি? ভাবির কথা শুনে মিষ্টি বললেন, তুমি হচ্ছ গ্রামের ভূত, তুমি কি আমাদের কালচার সম্পর্কে জানো? আমাদের কালচারে ছেলে মেয়ে এক জায়গায় ডিজে বাজিয়ে নাচানাচি করতে হয়। নাচ তো জীবনে মনে হয় শিখইনি, তুমি নাচবে কি করে? মিষ্টির কথা শেষ না হতেই মা বললেন, মিষ্টি তুই কাকে কি বলছিস? একটা গ্রামের ভূত, তাকে তুই ডিজে পার্টির কথা বলছিস? ডিজে মানে কি শেফা কি জানে? তুই দেরি করিস না, ডিজে পার্টি থেকে তাড়াতাড়ি চলে আসিস। শাশুড়ির কথা শুনে শেফা কষ্ট পেয়ে ওখান থেকে চলে আসলো। মিষ্টি মায়ের সাথে কথা বলে ডিজে পার্টির উদ্দেশ্যে চলে গেল। ঘরে বসে বাবা আর সবুজ কথা বলছে। এর মাঝে আজানের সুর ভেসে আসলো। শেফা সবুজের কাছে এসে বলতে লাগলেন, আজান দিছে, তুমি আব্বুকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। শেফার কথা শুনে শেফার বাবা বললেন, বৌমা তোমার আর বলতে হবে না, এমনিতেই আমি সবুজকে নিয়ে নামাজ পড়তে যাব। তুমি এক কাজ করো, যদি পারো তোমার শাশুড়িকে নিয়ে একসাথেই নামাজ পড়ে নিও। শেফা বললেন, ঠিক আছে বাবা, আপনার মসজিদে যান, নামাজ পড়ে আসেন, আমি মায়ের ঘরে যাচ্ছি। এই কথা বলে শেফা মায়ের ঘরে গেলেন মাকে ডাকার জন্য। সবুজ বাবাকে বললেন, চল বাবা, দুজনে গিয়ে নামাজ পড়ে আসে। একসাথে সবুজ আর বাবা মসজিদের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। এদিকে শেফার শাশুড়ি ঘরের ভিতর নাচ প্র্যাকটিস করছে। এমন সময় শেফা গিয়ে মাকে বলতে লাগলেন, মা আজান দিছে, বাবা সবুজকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে, আপনি চলেন আমার সাথে নামাজ পড়ে তারপরে নাচ প্র্যাকটিস করেন। শেফার কথা শুনে মা রেগে গিয়ে বলতে লাগলেন, তোমার না বলেছি আমার কাছে নামাজের কথা বলতে আসবে না? কখন নামাজ পড়তে হবে কি হবে না সেটা আমি বুঝব। আমি এখন নাচ করছি, এর ভিতরে এসে দিলে তো আমার মুডটা নষ্ট করে। শেফা বললেন, মা আপনি কথায় কথায় রেগে যান কেন? মেয়ে মানুষের এত রাগ ভালো না। আমার মৃত্যুর পর আমাদের সাথে কিচ্ছু যাবে না, শুধু ৫ ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই সঙ্গে যাবে না। তাই বলছি কি আপনি নাচ করেন, এতে কোনো সমস্যা নেই, অন্তত ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তবু মৃত্যুর পরে কবরে গিয়ে জবাব দিতে পারবেন যে আমি যাই করি না কেন ৫ ওয়াক্ত নামাজ পড়েছে। এই নামাজ আপনাকে সাক্ষী দেবে। শেফার জ্ঞানের কথা শুনে শেফার মা ইচ্ছে মতো শেফাকে রাগারাগি করতে লাগলেন। শেফা এবারও শাশুড়ির কাছে কষ্ট পেয়ে নামাজ পড়ার জন্য চলে আসলেন। শেফার শাশুড়ি পুনরায় আবার নাচ প্র্যাকটিস করতে লাগলেন।
রাতে গোমরা মুখ করে বসে আছে মা। বাবা গিয়ে বলতে লাগলেন, কি ব্যাপার, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মনে হচ্ছে মুখের উপর ঠাড়া পড়েছে। জবাবে মা বলতে লাগলেন, এই বাড়িতে আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে? আমি তোমার ব্যাটার বইয়ের অত্যাচারে এই বাড়িতে ঠিক মতো টিভিও দেখতে পারে না, নাচ প্র্যাকটিস করতে পারে না। তোমার ব্যাটার বই যদি এই বাড়িতে থাকে, আমি দেখবা এই বাড়ি থেকে চলে যাব। জবাবে বাবা বললেন, দেখো, আমাদের এখন বয়স হয়ে গেছে, আমাদের এখন নাচানাচি টিভি দেখার সময় না। এখন টিভি দেখার সময় আমার বৌমাদের। দেখো, বৌমা টিভির কাছেও যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়ির রান্নাবান্না কামকাজ সবকিছু নিজে হাতে করে। তোমাকে তো কাজের কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথাই তো বলে। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে বেহেশতের দরজা খুলবে কিভাবে? তাই বলছি, তুমি যাই করো না কেন, অন্তত সময় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করো। বাবার কথা শুনে মায়ের মনটা এবার একটু নরম হলো। মা বাবাকে বলল, তোমরা যেহেতু নামাজ পড়ার জন্য এত অনুরোধ করছো, ঠিক আছে, আমি এখন থেকেই নামাজ পড়া শুরু করব। আমি তাহলে যাই, অজু করে এসে নামাজ পড়ে নেই। মা এই কথা বলে অজু করার জন্য বাইরে চলে গেল। বাবা মায়ের দিকে খুশি মনে তাকিয়ে ভাবতে লাগলেন, হে আল্লাহ, হেদায়েত করার মালিক তুমি। তুমি হয়তো আমার স্ত্রীকে আজ হেদায়েত দান করেছ। আমিন। ড্রয়িং রুমে মিষ্টি বিকট শব্দ করে টিভি ছেড়ে নাচানাচি করছে। এর মাঝে মা আর শেফা এসে মিষ্টিকে বলতে লাগলেন, কিরে, একটু পরে আজান দেবে, তুই এখন এত সাউন্ড দিয়ে টিভি চালাচ্ছিস কেন? জবাবে মিষ্টি বললেন, মা, আজ একটা অনুষ্ঠান আছে, ওখানে যাচ্ছে, তাই যাওয়ার আগে ডান্স প্র্যাকটিস করে যাচ্ছে। মিষ্টির কথা শুনে মা বললেন, মারে, তুই হলি মেয়ে মানুষ, এতদিন সব জায়গায় গেছিস, আমি তোরে কোনোদিন বাধা দেইনি। আর আমি বলেছি, যা, তুই তোর বন্ধুদের সাথে ঘুরে আয়, ডিজে পার্টিতে যা, নাচানাচি কর। আমি নিজেও তো নাচানাচি করতাম। তোর ভাবি এই বাড়িতে আসার পর থেকে আমাকে সবসময় নামাজ পড়ার কথা বলতো। আমি ভাবতাম তোর ভাবি আমাদের ভালো চায় না, শুধু শুধু নামাজ পড়ার কথা বলে। তোর বাবার কথা মতো যেদিন আমি প্রথম নামাজ পড়লাম, সেদিন থেকে বুঝতে পারলাম নামাজে কতটা শান্তি। যে শান্তি একবার যদি এক ধ্যানে আল্লাহ নামে সিজদা করা যায়, মনের ভিতরে যত পাপ আছে, আমার কাছে মনে হলো যেন নিমিষেই সব পাপ ধ্বংস হয়ে গেল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। আস্তে আস্তে আমার মনের ভেতর থেকে নাচানাচি, গান শোনা, টিভি দেখা সব কিছুই দূর হতে লাগলো। এখন আমার মন চায় না টিভির কাছে বসে একটু টিভি দেখে। সারাক্ষণ ভয় হয় আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। এখনো সময় আছে মা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহকে ভয় কর, এই পাপ কাজ আর করিস না। মায়ের কথা শুনে মিষ্টি চিন্তা করতে লাগলেন। মা একসময় ডিজে পার্টিতে যেত, নাচানাচি করত, আজ কয়েকদিনের মাঝে সেই মা এতটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে আমি কেন পারবো না? মিষ্টি এই কথা ভেবে মায়ের হাত ধরে বললেন, মা, তুমি যেহেতু নিজেকে বদলে নিতে পেরেছ, তাহলে আমিও পারবো। আমিও তোমাকে কথা দিলাম, আমি আজকে থেকে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এইভাবে একজন নামাজি বউ ফ্যামিলির সবাইকে নামাজ পড়ার অভ্যাস করে ফেললেন। হেদায়েত আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা হয়তো এই ব্যাটার বউয়ের মাধ্যমে পুরো ফ্যামিলিকে হেদায়েত দান করেছেন। আমিন। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।